সবাইকে স্বাগতম। মায়েরা দিলি ভাই, যদি এই তিনটা বিষয়ে আপনারা সঠিকভাবে নজর দেন এবং তিনটা বিষয় সঠিকভাবে করে থাকেন, আমি নিশ্চিত, কমসে কম আমি নিশ্চিত, একদম আল্লাহর গজব ছাড়া খামারে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আসসালামু আলাইকুম। গরু পালনে লস কেন? মূলত তিনটা কারণে গরু পালনে লস হয়ে থাকে। এই মাত্র তিনটা কারণ যখন আপনারা জানা যাবেন, সেই ক্ষেত্রে গরু পালনে আর লস হওয়ার সম্ভাবনা থাকবে না। গরু পালনে আশা করি আপনারা লাভবান হবেন। তাহলে আজকের ভিডিওর মূল টপিক হলো গরু পালনে কেন লস হয়, কোন বিষয়গুলা মেনে চললে গরু পালনে লস হওয়ার সম্ভাবনা নাই কিংবা লস হওয়ার কোনো সুযোগ নাই। মূলত তিনটা কারণে গরুর খামারে লস হয়ে থাকে। তিনটা কারণ কি? একটা হলো ব্রিড, ব্রিড মানে জাত। দুই নাম্বার বিষয় হলো ফিড, খাবার। তিন নাম্বার বিষয় হলো ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট মানে পরিচালনা। তিনটা কারণে মূলত গরুর খামারে লস হয়ে থাকে। তিনটা কারণ আপনাদেরকে বলে দিচ্ছি, খুবই সহজ সহজ কারণ। ব্রিড নিয়ে কথা বলি। ব্রিডটা হলো জাত। আপনারা কি জাতের গরু পালন করবেন এটা ব্রিডের মধ্যে পড়ছে, জাতের মধ্যে পড়ছে। এবং কোন জাতের গরু পালন করলে দ্রুত লাভবান হওয়া যায়, এবং আরেকটা বিষয় আছে, আপনার জায়গায় আপনার এলাকায় কোন জাতের গরু পালন করলে আপনি লাভবান হবেন, এই বিষয়টা আপনাকে খুঁজে বাহির করতে হবে। ব্রিডে দুইটা বিষয় মাথায় রাখতে হয়। ব্রিড মানে জাতে দুইটা বিষয় মাথায় রাখতে হয়। একটা হলো উন্নত জাতের গরু হইতে হয়। এখন উন্নত জাতের গরু যদি হয়, সেই ক্ষেত্রে এই গরু দুধ দিবে বেশি, কিংবা এই গরু দ্রুত বড় হবে, দ্রুত মাংস বৃদ্ধি হবে। অনেক সময় ওরকম দেখা যায়, গরুকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিচ্ছেন কিন্তু গরুর স্বাস্থ্য হচ্ছে না। এটা হলো ব্রিডের সমস্যা, জাতের সমস্যা। আমাদের আগের জেনারেশন একটা কথা বলতো, জাতের মেয়ে কালো ভালো। বিষয়টা হলো এইটাই, জাত যদি ভালো জাতের গরু হয়, সেই গরু দ্রুত বৃদ্ধি পাবে, গরু দ্রুত বাড়বে। এরকম ভালো জাতের মানসম্মত ষাঁড় কিংবা গাভী আপনাদেরকে নির্বাচন করতে হবে। এবং আরেকটা বিষয় আমি রনি বলে থাকি, কোন বিষয়টা বলে থাকি, এটা হলো বইয়ের বাসা। যেটা বললাম, ভালো জাতের গরু আপনাকে নির্বাচন করতে হবে। এখানে আমার অভিজ্ঞতায় আমি আপনাদেরকে বলতে পারতেছি যে সবসময় ভালো জাতের গরু যে নির্বাচন করতে হবে, বিষয়টা ওই রকম না। কারণ হলো, বৃষ্টি যে দিক দিয়ে আসবে, ছাতা আপনাকে ওই দিক দিয়ে ধরতে হবে। এখন একজনে বলে দিল ছাতা সামনে দিয়ে ধরো, বৃষ্টি সামনে দিয়ে আসতেছে, কিন্তু বৃষ্টি যদি পিছন দিয়ে আসে, তাহলে আপনাকে ছাতা পিছনেই ধরতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? জাতের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার এলাকাতে কোন জাতের গরু চাহিদা বেশি, কিংবা কোন জাতের গরুটা পালন করলে আপনার জন্য ভালো হবে, এটা আপনাকে খুঁজে বাহির করতে হবে। এটা হলো জাতের পর্ব শেষ। এখন আরেকটা পর্ব হলো, সেটা হলো ফিট। ফিট মানে খাদ্য। খাদ্য সম্পর্কে আপনাকে ভালো ধারণা থাকতে হবে। এখন খাদ্য সম্পর্কে ভালো ধারণা থাকা মানেই কোন খাদ্যে কত পার্সেন্ট প্রোটিন আছে এটা আপনাকে জানতে হবে। বিষয়টা এরকম না। কোন খাদ্যে কত পার্সেন্ট ফাইবার আছে এটা আপনাকে জানতে হবে। বিষয়টা ওরকম না। আপনাকে প্রোটিন সম্পর্কে একটু কম জানলেও চলবে, কিন্তু এটা জানতে হবে কোন জাতের গরুকে, কিংবা কত সাইজের গরুকে, কতটুকু ওজনের গরুকে কতটুকু দানাদার দিতে হয়, কতটুকু ওজনের গরুকে কতটুকু পানি দিতে হয়, কতটুকু ওজনের গরুকে কতটুকু কাঁচা ঘাস দিতে হয়, কতটুকু ওজনের গরুকে কতটুকু টোটাল খাবার দিতে হয়, এই সম্পর্কে আপনাদের ভালো ধারণা থাকতে হবে। যখন ধারণা থাকার পাশাপাশি আপনি আপনার গরুকে এই সঠিক পরিমাণে খাবারটা দিবেন, সেই ক্ষেত্রে আপনার খামারে অবশ্যই লসটা আর থাকবে না। সেইখানে আপনি আপনার খামারে অবশ্যই লাভবান হবেন। যদি এই যে বিষয়গুলো বলছি, ফিডের যে বিষয়গুলো বলছি, এইগুলা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, আপনি গরুর খামার করে লসের সম্মুখীন হবেন। গরুর খামারে লস হয়, তার 3 নাম্বার কারণ হলো ম্যানেজমেন্ট কিংবা পরিচালনা। পরিচালনা খুবই কঠিন বিষয়। কারণ আপনি যদি মোটা তাজাকরণ গরুর খামার করেন, সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে কোন সময় কোন জাতের গরুর চাহিদা বেশি, কোন সময় গরু বিক্রি করার উত্তম সময় কোনটি, কোন সময় হাট থেকে গরু কিনলে কম দামে গরু কিনা যায়, কোন সময় গরু বিক্রি করলে অটোমেটিক বাজারের দামটা চড়া থাকে। এগুলো হলো পরিচালনার একটা চিন্তা ভাবনা। আবার এটাও জানতে হবে কিভাবে গরু পালন করলে গরু সুস্থ থাকে, কিভাবে গরু পালন করলে খামারে রোগ শোক হয় না, এই বিষয়টা সম্পর্কে জানতে হয়। এটা পরিচালনার একটি অংশ, ম্যানেজমেন্টের একটি অংশ। আপনার খামার পরিচালনাতে যদি ভুল থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি বিট ভালো কিনেন, জাত ভালো কিনেন, কিংবা আপনার উপযুক্ত জাত আপনি নির্বাচন করেন,
কিংবা ভালো পরিমাণে খাবার দেন, সেই ক্ষেত্রেও পরিচালনার ভুলের কারণেও অনেক সময় খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার দেখা অনেক খামারি ভাইজানেরাই খামার শুরু করছে খুবই ভালো এবং খুবই স্পিড নিয়ে এবং খুবই এনার্জি নিয়ে, খুবই মনোবল নিয়ে খামার শুরু করছে, কিন্তু দেখা গেছে পরবর্তী সময়ে খামার পরিচালনার জনিত কারণে খামারটা শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারে না। তাহলে তিনটা বিষয় মাথায় রাখতে হবে। যেই ভাইজানেরা এই যে তিনটা বিষয় যে ভাইজানেরা এই যে তিনটা বিষয় পালন করতে না পারেন কিংবা তিনটা বিষয়ে কোনো একটা জায়গায় ঘাটতি দেন, সেই ক্ষেত্রে খামারে লস হওয়ার সম্ভাবনা বেশি। যদি এই তিনটা বিষয়ে আপনারা সঠিকভাবে নজর দেন এবং তিনটা বিষয় সঠিকভাবে করে থাকেন, আমি নিশ্চিত, কমসে কম আমি নিশ্চিত, একদম আল্লাহর গজব ছাড়া খামারে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রিয় ভাইজানেরা, আবার নতুন উদ্যমে নতুন ভাবে অনেকেই খামার শুরু করতে চাচ্ছেন কিংবা অনেকেই খামার শুরু করেছেন। আমি আশা করব আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন এবং এই অনুযায়ী খামার পরিচালনা করেন, তাহলে নিশ্চিত আপনাদের খামারে লস হওয়ার সম্ভাবনা নাই এবং আশা করি লাভই হবে। এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের অন্য অন্য খামারি ভাইজানেরা দেখা উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরু যত্ন সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।